বন্ধুরা আজকে কি রেসিপি বানাচ্ছি কিন্তু কচু শাক। তো কচু শাক কিন্তু ভালো করে আমি কেটে ধুয়ে ছোলা দিয়ে কিন্তু একেবারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। ছোলাটা অবশ্যই আগের দিন রাত্রেবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো তোমাদের সাথে কচু শাকের সব রেসিপি শেয়ার করেছি, কিন্তু এটা কিন্তু শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো চলো রেসিপিটা শেয়ার করে দিই। এদিকে দেখো কড়াইটা কিন্তু গরম করতে বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা সর্ষের তেল কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে স্টেনারে কিন্তু কচু শাকটাকে পুরো একদম জল ঝরিয়ে নিয়েছি, একেবারে কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। তো সেদ্ধ ছোলা দিয়ে কচু শাক খেতে কে কে পছন্দ করো একটু কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও বন্ধুরা। দেখি তোমাদের কার কার পছন্দ হয় এরকম রেসিপি, আর তোমরা কীভাবে রেসিপিটা এইভাবে করো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো এদিকে কড়াইতে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপরে কিন্তু দিয়ে দিচ্ছি আমি রসুন আর লঙ্কা পেস্ট। আমি কিন্তু রসুন দিয়ে কচু শাক খেতে খুব পছন্দ করি, তোমরা অনেকেই হয়তো নারকেল দিয়ে কচু শাক খেয়ে থাকবে। আমি কিন্তু সবসময় রসুন দিয়েই খেয়ে পছন্দ করি, কারণ আমার মাকে দেখেছি ছোটোবেলা মা কিন্তু সবসময় রসুন দিয়েই করতো। তো রসুন দিয়ে যেহেতু করতো তাই জন্য কিন্তু রসুন দিয়েই খাওয়ার অভ্যাসটা আমার আছে, তাও রসুন দিয়েই কিন্তু বেশি ট্রাই করি। কোনো কোনো সময় হয়তো চিংড়ি মাছ দিয়েও করে থাকি, কোনো কোনো সময় আবার কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও করে থাকি। তো এবার দেখো রসুনটা ভাজা হয়েতে কিন্তু সেদ্ধ করে রাখা কচু শাক আর ছোলাটা কিন্তু দিয়ে দিলাম। বেশ খানিকটা কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। তো কিছুক্ষণ পর কিন্তু দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি, কিন্তু কচু শাকের পরিমাণটা যেহেতু বেশি তো এখানে কিন্তু 2 চামচ মতো চিনি কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার দেখো মিষ্টিটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি কিন্তু একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারটাই বেশি পছন্দ করি আর কি কচু শাকে, তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। তো বেশ খানিকক্ষণ কিন্তু এটাকে ভেজে নিয়েছি আমি একদম পুরো। দেখো কচু শাকটা কিন্তু প্রায় হওয়ার মুহূর্তে আর কি, একেবারে হয়েই গেছে, কেননা অনেকটা জল আমি ঝরিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে গন্ধরাজ লেবুর একটু রস, যেহেতু কচু শাকটা যদি গলা না চুলকায় তার জন্য কিন্তু আমি এই রসটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু বেশিক্ষণ নাড়ানাড়ি করবো না, একদম হালকা একটু নেড়েই কিন্তু কচু শাকটা একেবারেই ফাইনাল লুকে কিন্তু আমি এটা দিয়েছি, ফাইনাল মুহূর্তে আর কি। তো কচু শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। তো দুপুরে গরম ভাতটাও কিন্তু নেমে গেছে, চলো গরম ভাত বেড়ে এবার বসে পড়ি। কেমন লাগলো রেসিপিটা একদম চটপট আমাকে জানাও, আর যাওয়ার আগে ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, প্রত্যেক দিন তো দেখাতে থাকি। কেমন লাগলো আমাকে জানাও।